সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্তিকরণ করা সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষকরা। রবিবার সকাল থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এই সময় তারা দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশেরও দাবি করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিতদের শিকার হচ্ছেন। দাবি না মানা হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন শিক্ষকরা। এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসেন। মামুন, শিক্ষকদের আন্দোলনের খবর জানাবেন আমাদেরকে। তাই আমি কিন্তু সকাল থেকেই শিক্ষা ভবনে অবস্থান করছি। এখানে কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু নবম গ্রেড থেকে তারা কিন্তু দশম গ্রেড থেকে কিন্তু নবম গ্রেডের পদোন্নতির দাবিতে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন। তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে কর্মবিরতির যে হুঁশিয়ারি তারা দিয়েছিলেন সেটা কিন্তু তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েও দিয়েছেন। তারা কিন্তু আগামীকাল থেকে তারা সারা দেশে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে কিন্তু তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তো তারা বলছেন যে তারা যে দীর্ঘদিন ধরে তারা যে বৈষম্যের শিকার হচ্ছেন, তারা সেই বৈষম্যের কারণেই কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে দাবি আদায় না হলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে। আমরা এখন একজন শিক্ষকের সাথে কথা বলবো যে আসলে তিনি আপনারা তো আগামীকাল থেকে জি আগামীকাল বাংলাদেশ সরকারি মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে সারা বাংলাদেশে 721টা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের দাবি আদায় যদি আজকে বিকালের মধ্যে আমাদের দাবিগুলো আদায় না হয় বা মন্ত্রণালয় থেকে কোনো পজিটিভ সাড়া না পায়, তাহলে আমরা আমাদের যে পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটার অংশ হিসেবে নো ওয়ার্ক যে ক্যাম্পেইন, আমরা বিদ্যালয়ে থাকবো কিন্তু আমাদের যে ওয়ার্ক আমরা কোনো ধরনের কাজ করব না। সেটা হচ্ছে এর ধারাবাহিকতায় আমরা কিন্তু বাংলাদেশের সকল স্কুলগুলোতে আমরা যে বার্ষিক পরীক্ষা আছে আমরা শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছি যাতে তাদের কোনো হয়রানি না হয়। আগামীকাল থেকে অনিবার্য কারণবশত উনি যেমনটি বলছিলেন যে দাবি না আদায় হলে কিন্তু তারা যে শিক্ষার্থীদের যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেটাও কিন্তু তারা পিছিয়ে দেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল শিক্ষা ভবন থেকে উচ্চ মাধ্যমিক যে সহকারী বিদ্যালয়ের যে শিক্ষকদের অবস্থান কর্মসূচি, এটা সর্বশেষ। স্থানীয় ধন্যবাদ মামুন হোসেন। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও।